ফ্যামিলি তার একজন গার্জিয়ান যে হারিয়ে গেছে, সেজন্য তারা প্রায় পাগলপাড়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে দীর্ঘদিন ধরে। আমরা কি শুনবো কি কারণে কিভাবে ওনার মা বাসা থেকে বের হয়ে গেল কিংবা হারিয়ে গেল, আমরা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কি হয়েছে আমাদের একটু খুলে বলেন। 24/7/2025 বৃহস্পতিবার বিকেল 4টায় আমার শাশুড়ি মা আমাদের বাসা থেকে বের হয়ে যায়। উনি মানসিক ভারসাম্যহীন। আজ 2.5 মাস যাবত আমরা রাস্তাঘাটে উনাকে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু উনাকে আজও কোনো সন্ধান উনার পাই নাই। আমরা ঢাকা মেডিকেল, মিটফোর্ড হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী, তারপরে পিজি হসপিটাল, শাহালি মাজার, সাভার, চেরাগালি বাজার, এমন কোন জায়গায় বাদ নাই যে আমরা ওনার সন্ধান করি না। বিভিন্ন বৃদ্ধাশ্রম আমরা গেছি, ঢাকা মেডিকেল মর্গে পর্যন্ত গেছি যে ওনার লাশ টানি আমরা পাই। আজও পর্যন্ত ওনার কোনো সন্ধান আমরা পাই নাই। মিজান ভাইয়ের হোটেলে গেছে, আরো কয়েকদিন আসছে, এখানে দেখি প্রায় মানুষই হারানো পরে ওনাদের বাবা মাকে পাইতেছে, কিন্তু আমি আজ 2.5 মাস আমার মায়ের সন্ধান আমি এখানে আসছি, আজও আমার মায়ের সন্ধান কোনো সন্ধান আমরা পাই নাই। আপনার শাশুড়ি হন? জি, আমার শাশুড়ি মা। অনেকে তো শাশুড়ি হারিয়ে গেলে কিংবা বাসা থেকে বের হয়ে গেলে তারা খুশি হয়, আপনি কেন কান্না করতেছেন? ভাইয়া, সবাই সমান না। উনি শাশুড়ি মা, আজ 2.5 মাস যাবত উনার মুখে নামটা শুনতে পাই না যে তুমি খাইবা না বা তোমরা এখানে বসো। আমার ঘর প্রায় স্বর্ণ। শাশুড়ি ছাড়া ছেলে মেয়েরা মারে ডাকতে পারে না, সন্তানরা দাদি বলে ডাকতে পারে না। শাশুড়ি কোথায় আছে, কেমন আছে, আমরা আমার মার কোনো সন্ধান আমাদের কাছে নাই। দেশবাসীর কাছে একটাই আবেদন, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে আমি মানসিক ভারসাম্যহীন মা আমার কাছে আমি খুঁজে পেতে পারি। ভাষায় প্রকাশ করা যাবে না এই ঘটনার দৃশ্যগুলো। কারণ কি জানেন, ছোট্ট শিশুর দিক তাকিয়ে দেখেন, তার চোখে টলমল করতেছে পানি। এখানে তার পুরো ফ্যামিলি নিয়ে রাস্তায় ঘুরে শুরু ওর দাদির জন্য। এই যে সেই মায়ের ছেলে দেখেন, এখানে তার ছেলের বউ এবং এখানে তার পুরো ফ্যামিলি আছে। আচ্ছা, এই যে আপনার ছেলে মেয়েরা এখানে আসছে, আপনার ছোট্ট মেয়েকে দেখলাম কান্না কান্না অবস্থা, আসলে ওদেরকে কতটুকু ভালোবাসতো? আমার শাশুড়ি মা ওদেরকে অনেক আদর করতো। আমার শাশুড়ি মাকে উনি মানসিক ভারসাম্যহীন, ওনার ট্রিটমেন্ট চলছিল ধানমন্ডি সেন্টার হসপিটালে, কিন্তু ওনাকে চিকিৎসা করতে আয়না আমার শাশুড়ি মা আমাদের বাসা থেকে হারিয়ে যায়। আজ ওনার কোনো সন্তান আমরা পাই নাই। বাচ্চারা তার খেলার সাথীকে হারাইছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার শাশুড়ি মার সন্ধান দিতে পারে, আমার ফ্যামিলি থেকে ওনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর আমরা যত জীবন বেঁচে থাকি ওনার বিপদে আপদে আমরা সহযোগিতা করবো। আমি মারা যাওয়ার পর আমার সন্তানরা ওনাকে যত ওদের সাধ্য অনুযায়ী ওনাকে সহযোগিতা করে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা এখানে দেখতেছি, তারপরে একটু লিখে বলেন। 017368050960 017368050960। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল, বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন একজন অসহায় মায়ের জন্য। দেখেন, এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখের দিক তাকে এলে বোঝা যায় তাদের দাদিকে কতটা ভালোবাসে। আপনার 5 ছেলে মেয়ে এখানে? আমার 2 মেয়ে 1 ছেলে। আমরা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ, যেন এই বৃদ্ধ মহিলাকে খুঁজে পাওয়া যায়। কারণ ছেলের মনে কতটা কষ্ট আমরা দেখলেই বুঝি। এই জামানায় শাশুড়ির জন্য বউ কাঁদে এই প্রথম দেখলাম। ভাই, সবাই তো আর এক না, আপনারা অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন।